কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটাকে এখন থেকে স্টার্ট করি। এখন বাজে 9:45, আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আজকে একটুখানি যাব হচ্ছে আমার বাড়ি, অনেক দিন পরে দুজনে মিলে। ওর আজকে উইক অফ আছে আজকাল, সো তার জন্যই এখন একটুখানি গোছাবো জামা কাপড় দিয়ে একটু পরে বেরোবো। কালকে আমার বরমশাই অফিস থেকে সিক্রেট সান্তা গিফট পেয়েছে। কি পেয়েছে তোমাদেরকে সেটা ওই দেখাবে। এখানে একটা ওয়ালেট পেয়েছে, একটা হাতের ব্যান্ড পেয়েছে, আর ওরও গিফটটা। আর ও যাকে গিফটটা দেবে, মানে ওর গিফটটা বাড়িতেই আছে, কারণ যাকে দেবে সে এখন লম্বা ছুটিতে আছে। সে ছুটি কাটিয়ে অফিস জয়েন করবে, তারপরে তাকে একটা সিক্রেট সান্তা গিফটটা দেওয়া হবে। এই গেমটা খুব মজাদার একটা গেম। আমিও যখন অফিসে মানে জব করতাম, আমিও একবার এরকম খেলেছিলাম। মানে সেই অফিসের কিছু হয়েছিল সেই টাইমে আমিও একজনকে গিফট দিয়েছিলাম, সেও দিয়েছে। কে দেবে, মানে কে কাকে দিচ্ছে সেটা জানা যাবে না, ওটাই হচ্ছে সিক্রেট। সো খুব মজা লাগে এই গেমটা। সকাল সকাল দেখা পাওয়া গেছে, এখন ড্রেস আয়রন করছো? হ্যাঁ, বলো কিছু। বেরোনোর আছে এখন। গুড মর্নিংটা তো সবাইকে আগে সকালে জানাবে নাকি? গুড মর্নিং সবাইকে। দেখছো তো আমাকে সব শিখিয়ে দিতে কি হচ্ছে। করবো বলো তো, সকাল থেকে এত টেনশন, হ্যাঁ সবাইকে সবকিছু উইশ করতে ভুলে যাচ্ছি। টেনশন। এখন আয়রন হচ্ছে, আমারও ড্রেস আয়রন করে দিয়েছে। আমি কাল বললাম যে তুমি কাল সিক্রেট সান্তায় কি গিফট পেয়েছো দেখাবে বলেছি। তুমি দেখাও তোমার গিফট, তুমি কি পেয়েছো না পেয়েছো। দেখি বলো না, স্টিমটাকে বলি গাছের দিকে দেবে না, আমার গাছটা মরে যাবে গাছ মরবে। ধোয়াতে। এটা সিক্রেট সেন্টার গিফট এটা দেখিয়েছি, হ্যাঁ। কি পেয়েছো দেখাও বন্ধুদেরকে। হচ্ছে ফার্স্ট অফ অল এই একটা জিনিস দাও আমাকে। এটা একটা হাতের ব্যান্ড, হাতে একটা ব্যাগ, সুন্দর দেখতে, যেই দিয়েছে খুব ভালো জিনিস। একটা ওয়ালেট পেয়েছে, একটা ওয়ালেট, কিসের জন্য? জুক, হ্যাঁ। জুকের ওয়ালেট। খোলো, দাও এটা দাও। এই যে ওয়ালেটটা। ওটা হ্যাঁ সুন্দর, গিফট ইজ গিফট। ভালোই হয়েছে, ভালো হয়েছে। বেরিয়ে গেছি আমরা রেডি হয়ে। সো প্রথমে যাব একটুখানি শ্যামবাজারে, ওখানে একটু কাজ আছে, তারপর ওখান থেকে যাব বাড়ি। দেখাও হিরোকে দেখি। বলো। শীতে অনেকদিন বেরোনো হয়নি বলো। না, এইবারে বেরোনোই হচ্ছে না ঠান্ডায়, এই শীতকালটাই ঘোরার জন্য। কিন্তু যাই হোক, কাজের চাপে সব কিছু নিয়ে আর বেরোনো হয়ে উঠছে না। কত কি প্রত্যেকবার প্ল্যান করি এখানে ওখানে যাবো। ওই যে দূরে বাবা দাঁড়িয়ে আছে, আমরা বাড়ি এসে একটু মরে গেছিলাম মিল্কি বার কিনতে পারছি। খুব খিদে পেয়েছে তো এই জন্য। তুমি কি খাবে? না খাবো না, আমি পরে খাবো। না না দেবো না। দিতে হবে না, আমার কাছে এখনো দুটো আছে। দেখুন আমি বাড়ি চলে এসেছি, আসার সাথে সাথে আমার ওপর এক ঝাঁপ লাপালাপি দৌড়ঝাঁপ হয়ে গেল। এখন জয়ের জন্য ওয়েট করছো, বাথরুমে গেছে, স্মেল করছে, মানে শুকছে, ওর জন্য অপেক্ষা করছে কতক্ষণও বাইরে থেকে বেরোবে। ওই জোর জন্য আবার শুয়ে পড়লো মাটিতে। এত বিচ্ছু আমাকে দেখে এক প্রস্তুত হয়ে গেল, লাফালাফি গায়ে উঠে। আর এই খাটটাকে ইগনোর করবেন, এটা ওর কাজ। মানে যতবার এটা পাতা হয় ততবার এখান দিয়ে লাফালাফি করবে, ওটাকে তুলে দেবে। দেখো ওখানে বসে বসে অপেক্ষা করছিল। ঠিক এইরকম করে আমরা এলাম, আমাকেও করলো, এবার ওকে। ওখানে শুয়েছিল। আর তুমি লাফিও না।
ব্যবস্থা কর বাচ্চায় কি ভাবছিস? এবারে জোরসে খিদে পেয়ে গেছে, এবারে লাঞ্চ করব, লাঞ্চ টাঞ্চ করে তারপরে একবার তোমাদের সাথে দাও তো দেখা স্প্রেডটা দাও হবে। তো দেখি। ঠিক আছে, দেখো তোমাদেরকেও দেখিয়ে দিই একবার ভিউটা আমাদের ব্যালকনি থেকে। এখানে এখন গার্ডেনিং চলছে। কমপ্লিট হয়ে গেছে, আজকে দারুণ লাঞ্চ করলাম, সিম্পল বাট টেস্টি। আজকে আমাদের সবারই ফেভারিট জিনিস ছিল পোস্তর বড়া, মাম্মাম করেছিল, ভীষণ ভালো লাগে পোস্ত খেতে, বাট পোস্তর বড়াটা একটু বেশিই ভালো লাগে। তো এই এখন এসছি একটু ব্যালকানিতে, আর রোদ নেই, অলমোস্ট বিকেল হতে যায়, বাট সবসময়তেই এখানটা এলে ভালো লাগে। এই ভিউটা একদম চেঁচাচ্ছে, পাখি দেখেছে চেঁচাচ্ছে। এই কোকো, এই কোকো, এখান দিয়ে মুখ বার করে করে দেখবে ওখানে লোকেরা কি করছে, কে হাঁটছে, ওসব দেখা চাই। ভৌ ভৌ করবে, কথা বলবে সবার সাথে এখানে দাঁড়িয়ে, তাই তো। জানো তো আমাদের ও বাড়ি থেকে মানে কেষ্টপুরের থেকেও এইদিকে ঠান্ডাটা অনেক বেশি, অনেকটাই বেশি, কারণ গঙ্গার একদম পাশে। তো এখানে ঠান্ডাটা অনেকটা বেশি, ঠান্ডা লাগছে, ঠান্ডা হাওয়াও দিচ্ছে, বাট এখন আর সোয়েটার পরিনি তাই। তো ভালো লাগছে। এই যে আমার ম্যাডাম, বলুন। হ্যালো। খালি হ্যালো, আর তুমি দাঁত চেপে কথা বলবে না, ডোন্ট শাই প্লিজ। আর কি আর বলবো, জানো এই শীতকাল হলে এখান দিয়ে কত জাহাজ যায়, সব পিকনিক করতে করতে দেখা যায়, যখন ওই দূরে একটা যাচ্ছে জাহাজ, ওই দূরে, ওই দূরে বোঝা যাচ্ছে না, অনেকটা দূরে। মাম্মাম বলছে আজকে নাকি এখানে সাপ দেখা গেছে। হ্যাঁ, কত বড়? এইরকম মানে বড় থেকে ছোট বাচ্চা বেরিয়েছে, কিন্তু কোনা তুলেছে বিরাট একটা। কি সাপ? এই তোমার চন্দ্রবড়া। এখানে দেখা গেছে? এই তো এখান থেকে তুলে নিয়ে গিয়ে লাঠি করে এখানে ফেলেছে। বাবা, আমি দেখতে পারলাম না, ধরো তো এটা। দেখাতাম তোমার, তুমি তো এসে পৌঁছাও, দেখা হলো না আমার আর। পৌঁছালে আমি বলতাম দেখ দিদি। কি আর করবো, যাই হোক, বলতে না বল, একটুখানি সবাই এবার গল্প করবো, ঘুমাবো আর কেউ না, বিকেল হয়ে গেছে, একটু গল্প করি, তারপর সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। আমাদের মাঝখানে কে বসে আছে, একদম মুখটা দেখাতো কোকো। মানে কেউ যদি সোফায় বসে মাঝখানে ঢুকে ওকে বসতেই হবে, ও থাকবে মিডিল ম্যান। চা খেতে এখন সন্ধ্যে 1:45টার সময় আমাদের আজকে হচ্ছে টি ব্রেক, সন্ধ্যেবেলা স্ন্যাক্স, চায় ঠান্ডায় গরম গরম, ভালো রে শেজওয়ান চা। সবাই মিলে এবারে চা খাই সন্ধ্যেবেলায়। রাতে কি স্পেশাল মেনু? তো রাতে আজকে একটা স্পেশাল মেনু আছে, দেখাবো সেটা। এইবারে কলকাতায় যা ঠান্ডা পড়েছে, বাপরে বাপ, লোকে প্রথম দিকে ভাবছিল কি ঠান্ডা পড়বে না, ঠান্ডা পড়বে না, পড়ছিল না। ইনফ্যাক্ট সত্যিকারে পুরো নভেম্বরটা চলে গেছে, ডিসেম্বরের তারপর থেকে আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু করলো, জমিয়ে ঠান্ডা পড়েছে। এখন মনে হয় সবাই ভাবছে এত ঠান্ডা আর পোষাচ্ছে না। তা আমার ঠান্ডা অলওয়েজ ভালো লাগে, আমার গরমকাল একদম ভালো লাগে না, কারণ আমি প্রচণ্ড গরমকালে ঘামি, প্রচণ্ড। তো আমি ভেবেইছিলাম যে আমি বিয়ে করলে বিয়ে ঠান্ডাকালে করবো, নাহলে করবো না, বিয়ে ক্যান্সেল। যাকেই করবো আমি আগে থেকেই বলে দেবো, তো শীতকাল ছাড়া তো ভাই আমি বিয়ে করছি না। তোমরাও কে কে আমার সাথে একমত বলো, কার কার গরমকাল ভাল লাগে আর কার কার ঠান্ডাকাল ভাল লাগে। বর্ষাকাল ভালো লাগে, বাড়িতে বসে এনজয় করতে ভাল লাগে, বাট
সেরকম আমার বর্ষাকাল ভালো লাগে না, ওই রাস্তায় কাদা প্যাচ প্যাচে স্যাঁতস্যাঁতে ওয়েদার। আমার জন্য বেস্ট শীতকাল, অল টাইম। আমি 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 করেছি শীতকালে। হ্যাঁ, তা আমি করেছি মানে তো তোমার সাথেই করেছি। ও তো তুমি খুব তুমি বললে না যে তুমি চুজ করতে মানে বলে দেবো, আমি যদি না অ্যাকসেপ্ট করতাম এত তাহলে খেয়েও না, রাতে খাওয়া আছে, বসে বসে খালি খিদে চিপস পাচ্ছে একটুখানি। খাচ্ছে। আর একজন চিপস খাচ্ছে আর এখানে হাঁ করে দেখতে, তোকে তো বিস্কুট দিয়েছি। আমরা বিস্কিট খেলে ও তো খায় সকাল সন্ধে। দেখাই মা কি করছে আমাদের জন্য একটা স্পেশাল ডিনার। দেখাই তো চাটা কি চলছে মেনুতে, একটু বলো। এটা হচ্ছে কড়াইশুঁটি, কচুরি এই শীতের প্রথম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আর আলুর দম দেখাচ্ছি। ওয়াও, ডিলিশিয়াস। থ্যাংক ইউ আর আমাদেরকে এত ভালো ট্রিট দেওয়ার জন্য। করেছে এই যে এই এই ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা দেখে নিয়েছেন এই শীতের প্রথম কড়াইশুঁটির কচুরি। সমস্ত কিছু প্রিপারেশন থেকে হ্যাঁ, ওটা খাওয়ার সময়। আর তার সাথে রয়েছে এই যে আমাদের নতুন গুড়ের রসগোল্লা। এটা ঠিক করবে। হ্যাঁ, সিনেমার এখানে করে দিচ্ছে মাকে হেল্প। বাবা এই যে পুর লিচি বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, করো। সবাই মিলে আমরা করছি এই কাজটা শীতের আছে। প্রথম কড়াইশুঁটি কচুরি, তাই তো আমাদের। একদম খাবি তো? আলুর দমটা জাস্ট দেখেই অসাধারণ হয়েছে। তোর তো খাওয়া দাওয়া হয়ে গেছে কখন, চিকেন ভাত 9টা থেকে 9:30-র মধ্যে পুরো ফিক্স টাইম ডিনার হয়ে যায়। এই যে সবাই এবার এখন ডিনার করব। এটা তো পুরো কাশ্মীরি আলুর দমের মতন হয়েছে মা। এটা তাহলে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। কেমন খেলে? ভালোই খেয়েছি, একদম সুপার। শীতকালে প্রথমবার আজকে আমরা করেছি প্রথমবার কচুরি। না, বলো এই শীতের এই শীতে প্রথম। প্রথমবার। হ্যাঁ, খুব ভালো হয়েছিল রান্না। খাওয়া কমপ্লিট, এবার একটুখানি ফ্রেশ হবো, মুখ চোখ পরিষ্কার করতে হবে। রাত হয়েছে। চোখের অবস্থা একদম যা তা, এত ব্যথা হয়েছে। তো যাই হোক, গুড নাইট। আজকের মতন ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা নতুন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, স্টে পজিটিভ, ফিল পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? একটা লাইক করে দিও প্লিজ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো গুড নাইট আজকের মতন। দেখা হবে পরের একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।